বন্ধুরা, ফার্স্ট পার্টে বর্ধমান থেকে পুল্লরা মন্দির হয়ে কঙ্কালীতলা মন্দির দেখিয়ে ভিডিওটা লম্বা হওয়ার কারণে ওইখানে শেষ করতে হয়েছিল। সেকেন্ড পার্টে এবার আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি প্রান্তিক হয়ে সোনাঝুরি এবং বোলপুর শান্তিনিকেতন। চলো এগিয়ে যাই। সোজা সরু রাস্তাটা পাড়ুই চলে যাচ্ছে, বাঁদিকে আমার কুটির, ডান দিকে প্রান্তিক, প্রান্তিক থেকে এসছি, বাঁ দিক নিলাম। এইদিকে গিয়ে আমরা প্রথমে যাব সোনাঝুরি, তারপর আমার কুটিরের রাস্তায় যাব। খোয়াই রোড ধরে যাচ্ছি, এটা সেকেন্ডপুর শাহপুর রোডে শেষ হয়েছে, যেটা শিউড়ি থেকে পুরন্দরপুর পারুই আমার কুটির শ্রীনিকেতন হয়ে বর্ধমানের দিকে গেছে। হেমবাটি মোড় থেকে শান্তিনিকেতন ঢুকেছিলাম, কিন্তু ছবিগুলো দিতে পারলাম না। সোনাঝুরি হাটে নামেই পার্কিং করতে গেলাম। পার্কিং এর জায়গা দেখো কোথায় করেছে। এই কোথায় রাখবো? অতটা হেঁটে আসতে পারি? একই তো এতটা হেঁটে যেতে হবে। এইখানটা দাও, একটু চেয়ারটা সরাও না, এখানে ঢুকিয়ে দিই। ঠিক আছে, 100 টাকা লাগলো এখানে পার্কিং এ। গাড়ি পার্কিং করতে হলো। কতটা উঁচুতে রাস্তা দেখো ওইখানে। আগে আবার হেঁটে উঠে ওই অতটা যেতে হবে। এইটার পাশে দাঁড়িয়ে আছে স্লোপের উপরে, একদম সোজা চলে গেছে ডান দিকে শান্তিনিকেতন, আর এদিকে সোনাঝুরি হাট এদিকটাতে। আর এইখানে টোটোগুলো আছে, আর নিচে হচ্ছে গাড়ি রাখার জায়গা। আজ আমাদের লাঞ্চে এই হোটেলটাতে গেলেই ভালো হতো। রিসর্টের গাড়িগুলো অ্যালাউ করছেন তাই তো? রিসর্টের আগে কাজ চলছে, প্রচুর আছে। মুক্তধারা গেস্ট হাউস, যারা দেখছি যে রিসর্টের যে গাড়িগুলো আসছে এগুলো পেছনটা অ্যালাউ করছে। সোনাঝুরি হাটে ঢুকে পড়লাম। বাদলের তালে তালে আদিবাসী নৃত্য, এটাই বীরভূমের ঐতিহ্য বলতে পারো। এখানে বাইরের মানুষরাও এনাদের সঙ্গে যোগ দেন, এনারাই যোগ দিতে বাধ্য করেন। কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখ জায়গাটা, কত সুন্দর রঙিন ছাতায়, যেন দোল আসার আগেই রঙিন হয়ে উঠেছে এই বনভূমি। বিশ্বভারতী শান্তিনিকেতনে দোল উৎসবে ছাত্রছাত্রীরাই পালন করেন, সেখানে আর বাইরের মানুষ এখন যোগ দিতে পারেন না। 6 দিন পর এই দোল বিশ্বভারতী প্রাঙ্গণ ছেড়ে ইদানিং এই সোনাঝুরি হাটে দোল উৎসব পালিত হয়। বাইরে থেকে বহু মানুষজন আসেন, খুব সুন্দর একটা পরিবেশ হয়। কিন্তু আর নয়, সোনাঝুরিতে আর দোল উৎসব এবার হবে না, কেননা অনেক মানুষ বাইরে থেকে আসেন। এই জায়গাটা প্লাস্টিক নোংরা করে দেন। দেখো এত বড় একটা বাজার চলছে, হাট চলছে, কত সুন্দর দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো। এনারাও করেন এবং এখানকার কর্তৃপক্ষ থেকেও করা হয়। এসে গেছি, এই হাট ইদানিং বিরাট নাম করেছে। লক্ষ লক্ষ টাকার কেনা বেচা চলে এখানে। মানুষ নিজের হাতের কাজ, বিভিন্ন রকম হস্তশিল্প এনে এখানে ক্রেতাদের কাছে উপস্থিত করেন। তো সুন্দর একটা হাট, দেখার মতো। কিছুটা সস্তা হয় তো বটেই, তাই তো এত ভিড়। দেখো নেবে না? কেনাকাটার পর্ব আপাতত শেষ, কিন্তু এখন গাড়ি আনতে হবে প্রায় 600 মিটার দূর থেকে। তার আগে একটা সেলফি হয়ে গেল, আর ছোট্ট শিশু, তার ছবিও তুলে নেওয়া হলো। এবার আমরা বেরিয়ে পড়ছি সোনাঝুরি হাট থেকে। ওরা সামনেটা আরো কিছু কেনাকাটা কি শেষ হয়, আরেকটু হবে, আর আমি ততক্ষণে চলে যাচ্ছি গাড়ির কাছে। যাবার আগে যার জন্য বীরভূমের নাম এত জগৎ বিখ্যাত, সেই আমাদের প্রাণের ঠাকুর, তাকে প্রণাম জানিয়ে যাই। আর বীরভূমের ঐতিহ্য যে আদিবাসী নৃত্য, এটা আর একবার দেখি। এসে গেলাম গাড়ি পার্কিং প্লেসে। প্রায় 2:30 বাজছে। 108.5 কিলোমিটার ফুল্লরা কঙ্কালীতলা ঘুরে এসে এখন সোনাঝুরি হাটে বাজার টাজার হলো দিয়ে এবার এখান থেকে বেরোচ্ছি। বাঁয়ে ইরিগেশনের ক্যানেল, আকাশে অপরাহ্নের সূর্য। এগিয়ে যাচ্ছি খোয়াই রোড ধরে, সামনেই সেকেন্ডপুর শাহপুর রোড এসে গেল। এটা ক্রস করে আমরা ওই দিকে যাব, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো দেখি কি পাওয়া যায়, কোথায় যাওয়া যায়। একটু ডান দিকে গিয়ে আমার কুটির দিয়ে ঢুকলেই বোধহয় ভালো হতো। এটা একটু উল্টো দিকে হলো। এই বনের মধ্যে মনোবিতির হেসেল ঘরে যেতে গেলে যে এইভাবে রাস্তা দিয়ে নামতে হবে বুঝতে পারিনি। আসলে আমরা ওই আমার কুটির নয়, এটা রানী কুঠিরের এই রাস্তাটা দিয়ে এসেছি। আমার কুটির দিয়ে গেলে ওদিকে সুবিধে হতো, আমরা উল্টো দিকে এসেছি, একদম গ্রামের ভেতর দিয়ে। এই বনবিথি হেসেলগড়ে যাচ্ছি। সামনে টোটো থেকে, গরুর গাড়ি থেকে সব রকমই রয়েছে, মাটির বাড়ি, ট্রাক্টর, সবকিছু পেরিয়ে চললাম আমরা লাঞ্চ করতে।
ভিডিওর গতি আবারও একটু দ্রুত করতে হলো, এটা খিদের জন্য নয়। এই রাস্তায় এত দ্রুত যাওয়া যায় না, বুঝতেই পারছো রাস্তাটা। তোমাদের দেখতে যাতে সুবিধা হয়, তোমাদের যাতে অধৈর্য না হয় যে বারবার সেই রাস্তা আর রাস্তা, সেই জন্যেই। চলো আমরা এসে গেছি, আর বেশি দূর না। রাখবো কোনখানে? এখানেও যে এত বড় পার্কিং স্পেস পাবো বুঝতে পারিনি। বিরাট জায়গা, এটা কোনো বড় প্রজেক্টের ব্যাপার, কারণ বহু মানুষ। তবে এখানে টোটো, অটো এগুলি বেশি আসছে। এই হলো হেসেলগড় বনভীতির। তাই বনভীতির এই হেসেলগড়ে দেখাই স্ট্রাকচারটা দেখো। এখানে প্রায় 200 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একতলা দোতলা করে। আর রিসেপশন এখানে। আর এখানে সব রেট চার্ট দিয়ে দেয়া আছে। ডান দিকে তোমাকে টিকিট করে তোমার ভেতরে তোমার সিট, মানে তোমার টেবিল বুক করতে হবে, এবং সেই টেবিলে তোমার নাম অ্যানাউন্স হবে, তখন তোমার খাবারটি ওখানে আসবে। এ দেখো এখানে সনদ বুক করছে, এখান থেকে কুপন সংগ্রহ রাখতে হবে। আর এই হলো ফ্রন্ট ভিউ, খুব সুন্দর। তবে খাবারটা না চেখে বলতে পারবো না। চারটে ভেজ থালির সাথে ভেটকি, পাতুরি ইত্যাদি নেওয়া হয়েছে। ভেজ থালি নিলে এখানে অপরন্ত আনলিমিটেড, ভাত থেকে পায়েস থেকে শুক্তো, ধোকার ডাল্লা, পাঁপড়, চাটনি ইচ্ছে মতো নিতে পারো। অপূর্ব রান্না, সুন্দর ব্যবহার। খাওয়াটা দু ধরনের হয়, কখনো পেট ভরানোর খাওয়া, কখনো তৃপ্তি করে খাওয়া। পরিষ্কার কাঁসার বাসনে আমরা তৃপ্তি করে খেলাম। হান্ড্রেড 12.2, 3:45 বাজে। আমরা এবার বেরোচ্ছি। বনভীতির হেসেলগড় থেকে আমরা বেরিয়ে গেলাম। ইরিগেশন ডিপার্টমেন্টের বিনুরিয়া ক্যানেল আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে, সোজা গেলে সোনাঝুরি হাট। আমরা ওই দিক থেকে এইদিকে রাস্তায় এসেছিলাম, আর এটাকে ক্রস করছে শেকামপুর শাহপুর রোড, শিউরি বোলপুর রোডও বলা যায়। আমরা ডান দিকে বেরিয়ে যাব শ্রীনিকেতনের পাশ দিয়ে, এই সুরেশ্বর শিব মন্দিরের ওখান হয়ে আমরা ঘুষকরা, তালিত গেট, নবাবহাট হয়ে বর্ধমান ফিরে যাব। বীরভূম জেলার দুটো সতীপীঠ এবং বা শক্তিপীঠ আর এই সোনাঝুরি হাট, শান্তিনিকেতন সবই দেখলাম, কিন্তু শান্তিনিকেতনের ছবিগুলো না দেওয়া গেল না, ওর সেই সময় ব্যাটারি কাজ করেনি। আর এই দেখো রাস্তা দখল করে এইভাবে চলছে। এইভাবে আমাদের অনেকটা পথ অসুবিধা হয়েছে। এরা পেছনে একজন থাকে, সামনে একজন থাকে, কিন্তু মাঝে যে গরুগুলো জোড়া করে বেঁধে রেখে দেয়, তারা যেভাবে এদিক ওদিক চলে যাচ্ছে, এদের কোনো ভ্রুক্ষেপ নেই। ও যা হচ্ছে, ও গরু নিজেই সরে যাবে, গাড়ি নিজেই নিজের পথ করবে, কিন্তু এতে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। অনেক রিস্ক নিয়ে গাড়িগুলো পেরোচ্ছে কিন্তু পাশ দিয়ে। এই মুহূর্তে আমরা সুপুর ঘেরোপাড়া পেরিয়ে অজয় ব্রিজের ওপর অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে, মানে অবন সেতু, এটা তার উপর দিয়ে ছুটে চলেছি। বাঁ দিকে আমাদের যাচ্ছে রেল লাইন, আর এই নদীটাই কিন্তু বীরভূম বা বর্ধমানের বর্ডার। আজ সকালে আমরা এই অজয় নদীকেই পেরিয়েছি মঙ্গলকোটের ওখানে নতুনহাট ব্রিজ হয়ে। তারপর আমরা ওখান থেকে ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা মন্দির, বোলপুর শান্তিনিকেতন, সোনাঝুরি, বনভীতির হেসেল হয়ে এখন ফিরছি বর্ধমানের দিকে। এই মুহূর্তে দেখো একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের এদিক থেকে পশ্চিমের রোদ ঢলে পড়েছে, কি অপূর্ব একটা দৃশ্য লাগছে। রাস্তায় আমরা চলেছি গাড়ি নিয়ে, ওদিকে ট্রেন যাচ্ছে, সবুজ মাঠ, প্রান্তর, ঠিক যেন ক্যানভাসে অবন ঠাকুরের রাখা সুন্দর একটা ছবি। এই ফ্লাইওভারটা বহু বছর ধরে হচ্ছে। আগে এই রাস্তাটা কাদা জল থাকতো, কিন্তু এখন খুব সুন্দর করেছে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছে। আর ফ্লাইওভারটা হয়ে গেলে তো দারুণ হবে, খুব সুন্দর হবে। হ্যাঁ ঠিক, ওই ফ্লাইওভারটা হয়ে গেলে এই টানেল থেকে নিষ্কৃতি পাবে এই বড় মালবাহী যে লরিগুলো আছে, তারা অনেক সময় এখানে আটকে যায়, অনেক সময় উল্টে যায়। আর বর্ষার সময় তো একদম অবর্ণনীয়, যা তা অবস্থা হয়। তাই ফ্লাইওভার আমি শুরু হতে দেখেছি তো কত বছর, বহু বছর লাগছে, এখনো অনেক কাজ হয়তো বাকি আছে, জানি না কি কতদূর কি আছে, অনেক পরিবর্তন হয়েছে। এই হচ্ছে ঘুষকরা মোড়, ডান দিকে গেলে ঘুষকরা স্টেশন। 108 শিব মন্দির চলে এলাম, মানে একদম নবাবহাট মোড়ে। ইতিমধ্যে আমরা ওর গ্রাম
বড়া, তালিত এগুলো পেরিয়ে এসেছি। বড়ায় নিগনের মতো বড়াতে খুব ভালো মন্ডা হয়, সেই বড়ার মন্ডা নিয়ে এলাম সঙ্গে করে। এসে গেল বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ। এই ওভারব্রিজের এই কাটোয়ার দিক দিয়ে নেমে পুরো ঘুরে ওভারব্রিজের এই দিকটা দিয়ে উঠলাম। তোমাদের একটা ম্যাপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকের জার্নিটা হয়েছে। জাস্ট 6টা বাজলো, 6 PM, হলো 172.5 কিলোমিটার, আর ও অ্যাভারেজ দিল 20 কিলোমিটার পার লিটার। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এর সঙ্গে পার্ট 1টাও দেখে নিও, কারণ পার্ট 1 পার্ট 2 একসাথেই হয়েছে, খালি সময় কমানোর জন্য এটা দুটো ভাগে ভাগ করা হলো। আর লাইক কমেন্টস তো দেবেই, যারা নতুন স্টাডি রাইডার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।